আসসালামু আলাইকুম গাইস, শুরু করে দিছি আল্লাহ রাসূলের নামে। এখন এই যে সরিষার তেল আড়িয়ে দিয়ে এখন একটা খিচুড়ি হবে, চেনিগুড়া চালের খিচুড়ি। একটু সয়াবিন দিব, আর একটু ব্যাস, আর একটুই দাও। একটু সরিষার তেল দিলাম। তুমি কথা কটকট করো। এখন আবার এই যে সরিষার তেল দিতেছি, সরি, সয়াবিন তেল বেশি করে দাও একটু, খিচুড়ি তো। আর একটু দাও, একবারে দিবে, খিচুড়ির তেল সব হয়নি। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। খুব সুন্দর আজকে একটা খিচুড়ি রান্না হবে। দেখেন তেল ঢেলে দিয়েছি। তো গাইস এখন তেল চলে আসছে, এখন একটু মশলা দিয়ে দেওয়া হবে। তেজপাতা, বিসমিল্লাহ, তেজপাতা দাও। হ্যাঁ, এই যে তেজপাতা এসে গেছে। দারচিনি, এলাচ, লবঙ্গ একটু ধুয়ে তারপরে এটার ভিতরে দিয়ে দেওয়া হবে। চুলার পাওয়ারটা একটু আস্তে করে বাড়বে। দাও। হ্যাঁ, তেল সুন্দর করে মাখামাখি করে দেখতে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, হ্যাঁ দর্শক, এই যে পেঁয়াজ দেওয়া হচ্ছে পরিমাণ মতো, ব্যাস। আর 2 গ্লাস পেঁয়াজ দিয়ে দাও। চেনিগুড়া চালের খিচুড়ি আগেও রান্না করছি, তো ইউটিউব ভিডিওর জন্য এখন নতুন করে রান্না করতেছি। আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং গ্রামীণ গ্রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দেওয়া লাগবে। তো এখন আপাতত কিছুটা পরিমাণ দেওয়া হয়েছে, আর বাকি লবণটু ওটা রান্নার স্বাদ দেখে বুঝে তারপরে দেওয়া হবে। লবণটা দিলে হয় কি, পেস্টটা একটু নরম নরম হয়ে আসে। তো গাইস, রান্নার এই পর্যায়ে পেস্ট একটু নরম হয়ে গেছে। এখন এই যে মাংস, খুব সুন্দর করে গরুর মাংস কেটে রাখছিলাম, তো এখন এই মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে চিনিগুড়া চালের খিচুড়ি রান্না করবো। খুব সুন্দর হয়েছে। এখন বাকি উপাদানগুলো এখন দিয়ে দিই। খিচুড়ির কিছু সিক্রেট মশলা থাকে, আদা রসুন পেস্ট, হ্যাঁ দাও, ব্যাস। আর গাইস, আমি যে বাটা মশলা খাই, বাটা মশলা এখানে জিরা মশলা, দারচিনি, গরম মশলা, এলাচি, এগুলো সব পেস্ট আছে, তো এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাটা মশলার টেস্ট অন্যরকম। আপনারা যারা এভাবে খাবেন বাটা মশলা দিয়ে, তারা বুঝতে পারবেন যে টেস্ট কীরকম, আর খাবারের স্বাদটা কীরকম। এখন বাকি আর কিছু মশলা আছে, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এই যে ধনিয়ার গুঁড়ো দেওয়া হচ্ছে দর্শক। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে খিচুড়ির হলুদ। আরেকটা দাও, আরেকটা দাও। হ্যাঁ, হয়েছে। এখন সব কিছু মিক্স করবো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দর্শক। দর্শক, ভুলে গেছিলাম একটু মরিচের ফাঁকি দেওয়ার জন্য, মরিচ একটু কালার আনার জন্য একটু একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে দিই। দর্শক, সুন্দর একটা কালার চলে আসছে। এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দেখে দিব। দর্শক, এই যে ঢাকনা দেখুন, সুন্দর করে ঢেকে দিচ্ছি। হ্যাঁ দর্শক, ঢাকনাটা নামায় এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসের অবস্থা দেখার জন্য। খুবই স্মেল বের হয়ে গেছে। একটু পানি দাও কষানোর জন্য। দর্শক, অল্প পরিমাণ পানি দিলাম একটু কষানোর জন্য, কিন্তু মাংস ছোটো করে কাটা হয়েছে, পানির পরিমাণটা কম ছিল মাংসের ভিতরে। হ্যাঁ দর্শক, দেখাই দিচ্ছি আপনাদেরকে, কালারটা কি সুন্দর একটা কালার চলে আসছে, জোস স্মেল। মশলার গ্রাম যে বুনছে দর্শক। তলে লেগে লেগে চলে যাচ্ছে, বুঝেছেন তলে। দর্শক, মাংস প্রায় ঘন ঘন হয়ে আসছে, আর একটু ভুনা করা লাগবে। দর্শক, মাংস বঞ্চ হয়ে গেছে। এখন মাংস একটু নাড়াচাড়া দিয়ে একটু করে দিচ্ছি, একটু রোল দিয়ে দিতে হবে। এখন মাংসটা যাতে সেদ্ধ হয়ে আসে। তলে জটিল সুন্দর একটি কালার চলে আসছে। এখন একটু ঝোল দাও, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দর্শক, পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য।
দর্শক এই যে পানি দিয়ে এখন সুন্দর করে ঢেকে দিচ্ছি 10 মিনিট এভাবে জাল করবো হাই হিটে। মাংসটা নরম হয়ে আসবে, তারপর আমরা খিচুড়ি চাল বসিয়ে দেব। দর্শক এ পর্যায়ে আমার মাংসটা বোনা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর টকটকা কালার চলে আসছে মাংসে। তো এই পর্যায়ে এখন আমি খিচুড়ির জন্য এই মাংসের মধ্যে পানি ঢেলে দিব। অনেকভাবে রান্না করা যায় এইভাবে একটা প্রসেস। তো এখন আমি পানি ঢেলে দিচ্ছি, যেহেতু 3 কাপ চাল এই মগের, তো এই মগের 6 কাপ পানি আমি এখানে অ্যাড করে দিব। তো চিনি গুঁড়া চালের এইভাবে পানি আপনারা মেপে দিলে মানে চালটা ভালো থাকে, নষ্ট হয় না, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। 2 কাপ অলরেডি চলে গেছে, আর 4 কাপ পানি এখন দিয়ে দিচ্ছি। এই যে দর্শক এই যে 6 কাপ পানি এখন দিয়ে দিলাম। তো এখন পানিটা দিয়ে এখানে গোটা আস্ত কিছু কাঁচামরিচ, যেটা খিচুড়ি ফ্লেভারের জন্য খুব ভালো, তো গোটা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন বেশি দিব না, অল্প পরিমাণে দিয়ে দেবো আর কি। তো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা পানিটা যখন ফুটে আসবে তখন আমি যে চাল ডাল সব মিক্স করে ধুয়ে রেখেছি তখন একবার দিয়ে দিব পানি। দর্শক পানি গরম হয়ে গেছে, তো এখন আমি চিনি গুঁড়ার চাল এখন আমি এখানে ছেড়ে দিব। আস্তে আস্তে ঢেলে দাও, হ্যাঁ পুড়ে না যেন। আজকে খিচুড়িটা হবে জম্পেশ, রাতের চিনি গুঁড়ার চালের খিচুড়ি ভোজ। দর্শক দাঁত রইল, আপনারা আসবেন। দর্শক চাল ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া দাও দেখি। কিচ্ছু লাগালাম না। দর্শক এই যে চাল ডাল এখন এই যে বড় কুটে আসবে, এখন দিয়ে দিচ্ছি এইভাবে। দর্শক কি অবস্থা, এই যে দেখেন খিচুড়ির আপডেট। দমে দিয়ে রাখছিলাম, খিচুড়িটা দমে দিয়ে রাখছিলাম, এখন এই যে দম থেকে খোলা দিছি। ও কাটে কাটে না, ওই করে না দাও, দইটা নন লাগে। চালটা ফুটে গেছে। ও খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ তো তাও হয়তো চলে না, খিচুড়ি হয়ে গেছে। দর্শক খিচুড়ি দাঁত রইল। দর্শক এই যে আমাদের খিচুড়ি, চিনি গুঁড়া চালের খিচুড়ি। আর এখন খিচুড়ি খাওয়া শুরু হচ্ছে।